আলাইকুম। ভালো আছেন দর্শক আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ কি সোনাভানু কিচেনে রান্না হবে তার ব্যবস্থা নিচ্ছি। আজ কুমড়োর পাতার চপ বানাবো। তাই এই যে কুমড়োর পাতা ছিঁড়ছি, কচি কচি কুমড়োর পাতাগুলা তুলবো, তুলে ডিম দিয়ে চপ বানাবো। আর অন্য একটা তরকারি শুধু হবে, রান্নাঘরে যেই আপনাদের সব দেখাবো। দেখছেন তো কচি কচি আগার কুমড়োর পাতা, এটা দিয়ে ডিমের চপ বানাবো। এই যে অনেক কটা পাতা তুলেছি, আর তুলবো না, এইতেই চপ হয়ে যাবে। এই যে ডিম, আলু আর ছোলার ডালটা ধুয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে নিলাম, তিতো লাগবে নাইলে। এই আলুগুলা ছিলবো, ছিলি কড়াই পানিতে ডাল আলু সিদ্ধ চাপাবো। আর এই ডিমগুলা ভাঙবো, ভেঙে এই বাটিতে গুলি ভাপে সিদ্ধ করবো। দিয়ে পাউরুটির মতো সিদ্ধ হয়ে যাবে, দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে তরকারি হবে। আর এই যে কুমড়ো পাতা দেখছেন না, এই কুমড়োর পাতার চপ বানাবো। আজকে এই দুটো রান্না হবে সোনাভানু কিচেনে। আপনারা ভিডিওটা সবাই দেখতে থাকুন, আমি কিভাবে কি করছি। এই যে আলুগুলো আমি ছিলি কড়াই সিদ্ধ করতে দেবো। আলুগুলা ছিঁড়ে দিই, খোসা তো সিদ্ধ হইলেও উঠে, কাঁচাই ছিলে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। সুন্দর করে ছিলি কেটে ডাল আলু আর ডিম কড়াই করে সিদ্ধ করে নেব। এই একটা তরকারি রান্না হবে। ফেড়ে নিলাম দোসান করি। এই যে আলুগুলো এক এক করে সবগুলা শিলা কাটা হলো, এই দিয়ে দেবো খাই। কড়াই দিয়ে দিলাম, ধুয়ে নিলাম সুন্দর করে, ধুয়ে দিয়ে দিলাম। ছোলার ডালটা ঢেলে দেবো। উনানটা ধরে দিচ্ছি, আলু ডিমটা করে দিয়ে দিয়েছি, পানিও দিয়েছি অনেকটা। জালটা ধরে দিই, ডিমটা ভেঙে টিফিন বাটি করে ভাপাতে দিব গরম পানির মধ্যে। ভেপে যাওয়ার পর পাউরুটির মতো যখন ভেপে যাবে, তখন ডিম আলু আর ছোলার ডাল দিয়ে ঝোল তরকারি হবে। ধরে দিলাম, আঠাটা ধরে জ্বলো, ততক্ষণ আমি ডিমটা ভেঙে নিই, বাটিতে ভেঙে নিচ্ছি। বিসমিল্লাহ। এক এক করে সব ডিমগুলো ভাঙবো, ভেঙে টিফিন বাটিতে গরম পানির মধ্যে ভাপাতে দিব। একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে ডিমটা গুলি নিচ্ছি। গুলি নিয়ে টিফিন বাটিতে ঢেলে দেবো। টিফিন বাটির তলায় একটু সরিষার তেল দিলাম, এই যে অল্প করে দেখছেন তো, এই যে তেলটা, এই যে ডিমটা ঢেলে দিলাম। ডিমটা ঢেলে দিয়ে ঢাকনা আটকে দিব। ঢাকনা আটকে দিই, গরম পানিতে বসিয়ে দিব। এই যে এটার মধ্যে সিদ্ধ হবে ডিমটা। ডিম এই কটুর মধ্যে আছে, ডিম ভেঙে গুলি কটুর মধ্যে দিয়েছি। আর এগুলো আলু আর ছোলার ডাল, এই দেখছেন তো টকবক করে ফুটছে, হয়ে এসছে, একটু পরে নামিয়ে ফেলবো। এই যে ভাপ বাড়াইছে, ধোয়া বাড়াইছে, আর এই যে গলে এসছে আলুটা, এক্ষুনি নামিয়ে ফেলবো। আর এখন আমি সোনাভানু রান্নাঘরের চারিপাশে সুন্দরভাবে ঘুরি, আপনাদের দেখাবো। আপনারা ভিডিও দেখার সময় দেখবেন কত সুন্দর লাগছে, কত কি গাছ আছে সোনাভানু কিচেনে, অনেক অনেক গাছ। দেখছেন তো, সুন্দর লাগে গাছগুলো দেখতে। সব এগুলো লাগানো হয়েছে, নতুন নতুন চারা, সব কিছুর গাছ আছে, অনেক কিছু। সবজি আছে, ফুল গাছ আছে, পেঁপে বাগান আছে, অনেক কিছু আছে। দেখছেন তো, নতুন করে আবার এই যে শসার গাছ লাগানো হয়েছে, এই যে অনেকটা লম্বা হয়ে গেছে। কালকে একটা পেয়ারা চারা নিয়ে এসে লাগিয়েছি, গাছটা এখনও সুন্দর তাজা আছে, মনে হয় মরবে না। এইগুলো লেবু গাছ, দেখছেন তো। আর এটা বিলাতি আমড়ার গাছ। এই যে রেলিংয়ের মধ্যে ঘিরি অনেক বড় হয়ে গেছে, ছাগলে খেয়ে নেবে বলি
তাই এইগুলো ঢ্যাঁড়সের গাছ, ঢ্যাঁড়স লাগিয়েছি, ঢ্যাঁড়স হবে, খাওয়া হবে। এই যে পাশাপাশি দুটো শসার গাছ লাগিয়েছি দু জায়গায়। আর এগুলো বেগুনের চারা, ওই যে আর এক বাতাড়ে বেগুন লাগিয়ে রেখেছি, ওইগুলা নষ্ট হয়ে যাবে, তখন এইগুলা ধরা পাইবে। এগুলো কলমি শাক দেখছেন তো, এই যে এইগুলো কুলেখাড়ার পাতা, অনেক কিছু আছে, কত মজার মজার জিনিস আছে দেখছেন তো। আর এগুলা জঙ্গল, এখানে খাদ আছে, খেজুরের গাছ, এই যে পাকুড়ের গাছ, লেজনের গাছ, সব কিছু আছে। বাগান বাড়ি ঘুরি আবার চলে আসলাম রান্নাঘরে। আর এই যে টিফিন বাড়িতে ডিম দিয়েছি, ডিমটাও মনে হয় সিদ্ধ হয়ে গেছে, এই নাম নিলাম। এবার আলু ডালটাও সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব, গামলা ঢেলে নেব, গামলা ঢেলে নিলাম। এই যে কুমড়োর পাতা চপ বানাবো বলেছি না, ধুয়ে সুন্দর করে থালে তুলে নিয়েছি। আর এই যে ডিমগুলা এখানে নিয়ে এসেছি, ডিমগুলো ভাঙবো, যে পেঁয়াজ আর একটু মরিচ কেটে ওই ডিমের সাথে গুলাবো, এই জন্যই পেঁয়াজটা কাটছি, কুচু কুচু করে ছোটো ছোটো কেটে দিব। এই পেঁয়াজ দিব, ঝাল দিব, লবণ, হলুদ, ডিম ভেঙে দিব, দিয়ে গুলি পাতাগুলা চুবড়ি চুবড়ি ভাজা হবে। দুটো কাঁচা ঝাল কেটে দিব। আর একটু হলুদের গুঁড়ো, একটু মেরে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর হালকা করে সরষের তেল দিয়ে জায়গাটা সুন্দর করে মাখিয়ে দেব। মাখিয়ে ডিম ভেঙে দেব। গুলাবো, ভালো করে গুলিয়ে দেবো। রিফাইন তেল দিলাম বড়া ভাজার জন্য, সাদা তেল দিয়ে বড়াটা ভাজবো। তেলটা গরম হয়ে গেলে চপটার মাখিয়ে দিয়ে দিব। এক্ষুনি গরম হয়ে যাবে। এই যে কুমড়োর পাতা, এই যে ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ধান কড়াই দিয়ে দিব। বিসমিল্লাহ। এক এক করে যে কটা হবে সব কটাই দিয়ে দেবো কড়াই। অনেক কটাই দেওয়া হবে কুমড়োর পাতার চপ। এই যে সুন্দর হয়ে লাল হয়ে গেছে দেখছেন তো, এই দেখেন একটা পিঠ লাল হয়ে গেছে, এই উল্টে দিলাম চপটা। আর অনেক সুন্দর হয়ে ফুলেছে, রুটির মতো হয়েই ফুলেছে, সুন্দর লাগছে দেখতে। এক্ষুনি হয়ে যাবে এগুলা, আবার কটা দিয়ে দিব। এই সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, এ তুলে নিলাম। এক এক করে সবগুলো তুলে নিলাম, আর কটা আবার দিয়ে দিব, খুলে দিয়ে দেব। এই যে ময়দা দিয়ে দেবো, দেখছেন তো এক এক করে অনেক কটা হয়ে গেল। দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়, 2-1 মিনিটের মধ্যে তৈরি করা হয়ে যায়। এক এক করে সব বড়াগুলো ভাজা হয়ে গেল। এটা কি জানেন তো, ভেতি কুমড়োর পাতা আর ডিম, তার সঙ্গে ঝাল পেঁয়াজ কেটে লবণ হলুদ মাখিয়ে কুচি পাতাগুলা, কুচি কুচি পাতাগুলা দিয়ে দেখেন এইগুলো ভাজা হলো, অনেকগুলো হলো, এক বাটি হয়েছে। এবার আমি ডিম আলু আর ছোলার ডালের তরকারি করবো। বড়া ভাজা তেল ছিল, এই যে কটুটা খুলছি দেখেন আপনারা, ডিম দিছি না ভেঙে গুলি
এই যে কটুটা খুলছি, কটুটা খুলিয়ে তেল দিয়েছিলাম, তেলটা সুন্দর হয়ে আছে, এটা ঢেলে দিলাম। এই যে বাটিটা ডিম দিয়েছিলাম, বাটিটার তো তলাটা ওষার আর মুখটা ছোটো, ডিমটা নামাতে যেয়ে ভেঙে গেল। এই যে এইটা, এই যে এরকম করে কেটে নেবো, পিস করে নেব, নিয়ে ডালের সঙ্গে ঝোল করব। এই যে পিস হয়ে গেল, এই দেখুন পাউরুটির মতো নরম, পিস পিস করেই কেটে নিচ্ছি। দেখছেন তো কত সুন্দর পিস পিস হয়েছে, এই যে সুন্দর হয়ে পিস পিস হয়েছে, আর এত নরম হয়েছে না, একবার পাউরুটির মতো হয়েছে। দেখছেন তো এই যে কত সুন্দর সাইজ হয়েছে, এর তলাটা দেখেন কেমন, এই যে সুন্দর সুন্দর পিস হয়েছে। এই যে এবার ওই ছোলার ডালের সাথে আলুর সাথে দিয়ে ঝোল করে ফেলবো। অনেক কটা পিচি হলো, পেঁয়াজটা লাল হয়ে এসছে। আমি একটু মশলা মিশিলি, ডালে কী কী লাগবে, শুকনো মরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো, আর একটু স্বাদ মতো লবণ দিব। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলাটা ঢেলে দিই, নেড়ে নিব। একটু ফুটে উঠলে তখন আলু আর ছোলার ডাল দিয়ে কষিয়ে দিব, কষিয়ে নিয়ে ঝোল দিব। ডিমগুলো পিস পিস করে রেখেছি, ডিমগুলো দিয়ে দেবো। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি আলু আর ডালগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে দেবো, কষিয়ে নিয়ে ঝোল দেবো। আলু, ডাল, ছোলার ডাল কিন্তু, আর ডিম দিয়ে ঝোল, আর কুমড়োর পাতার আলু ছোলার ডাল সুন্দর করে কষানো হয়ে গেছে। এই ঝোল দেবো, এই যে পানি ঢেলে দিলাম, আলু, ডাল আর ডিম ভাপানো দিয়ে ঝোল, ডিম ভাপানো করে ঢেলে দিয়েছি। দেখছেন তো এই দেখেন পিস পিস করে কেটে নিয়েছি, মনে হয়েছে ছানা। ঝোলটা মরে সুন্দর হয়ে গেছে, তরকারি বাসনা বাড়াইছে, সেন্ট বেড়াইছে, ঢেলে ফেললাম গামলা। বিসমিল্লাহ। এই যে জিরে মশলাটা দিয়ে দিলাম তরকারিতে। আপনারা ভিডিওটা পুরো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।